গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগর বাসন থানায় মামলাটি করেন। এদিকে এই হত্যাকাণ্ডে সন্দেহজনক হিসেবে 5 জনকে আটক করেছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গেছে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গাজীপুর নগরের চান্দানা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাটিপাড়া গ্রামে। তাকে হত্যার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্র জানা যায়, আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুরের মহানগরী চৌরাস্তা এলাকায়। পূর্ব শত্রুতার জেরে 5-6 জন দুর্বৃত্ত গতকাল রাতে 8:30টার দিকে চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের দিকে চায়ের দোকানে গিয়ে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায়। ওই ঘটনায় পুলিশ রাতেই মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করে। নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম হোসেন বলেন, আজ দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে তার লাশ হস্তান্তর করা হয়। পাশেই চান্দনা ঈদগাহ মাঠে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা হয়েছে। আজ সকালে গাজীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি আয়োজিত করে সাংবাদিক ইউনিয়ন। কর্মরত সাংবাদিকরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।